ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার শুকরিয়া আদায় করলেন আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম বলে, শুকর ওই মালিকের যিনি আমারে বুড়া বয়সে দুইটা বাচ্চা দিছে। কিন্তু আল্লাহ কয় সন্তান দিলাম। এই ইব্রাহিম, সন্তানের লেগা দেখি মায়া লাগছে তোর, এখন তোর আর আমার প্রেমের মাঝখানে দেখি সন্তান আয়া পড়ছে। এটা আমার ভাল লাগে না, ভাল লাগে না। আমি দেখব সন্তান আর বিবিকে বেশি মোহাব্বত করো নাকি আমাকে করো। যাও যাও মক্কা নগরে রেখে আসো। রেখে আসলেন মক্কায়। আবে জমজম ইসমাইলের পায়ের মুড়ার নিচ দিয়ে আসলো। মক্কা নগর আবার সজ্জিত হইল। 7 বছর বয়স হয়ে গেছে ইসমাইল, অথবা 12 বছর বয়স ইসমাইলের হয়ে গেছে। এই এক যুগের মধ্যে পিতা পুত্রের কোনো মিলন নাই, দেখা নাই। এক যুগ পরে আবার বলে, ইব্রাহিম প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম উট কুরবানি করলেন। আল্লাহ আবার বলে, না প্রিয় বস্তু কুরবানি করো। আবার উট করলেন। আবার আল্লাহ বলে, ভালোবাসার জিনিসটা আমারে দাও। প্রেমিক আশিক মাশুকের কথা বুঝতে দেরি হয় না। ইব্রাহিম বুঝে ফেললেন যে আমি ইব্রাহিমের কাছে তো আমার ইসমাইলের চাইতে প্রিয় আর কিছু নাই। মনে হয় আমার আল্লাহ আমার কাছে আমার ইসমাইলকে বুঝি চাইতাছেন। সাথে সাথে এক যুগ পরে ইব্রাহিম যাত্রা শুরু করলেন আবার মক্কায়। এই জেরুজালেম থেকে পায়ে হেঁটে আবার ইব্রাহিম মক্কায় গেলেন। যায় দেখে মরু প্রান্তরে হাজেরা ইসমাইল রেখে গেছে, কিন্তু আজ মক্কা শহর এক নগরীতে পরিণত হয়েছে। জিগাইলেন, এই ইসমাইলদের ঘর কোনটা? এইটা। দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। ডাক শুই না, সামনে আইসা এক নজর দেখাই চিনা ফেলাইছে এই সেই মানুষ যার গল্প মার কোলে বসে বসে শুনেছি, যাকে নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই। এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিল। এটা জড়া ধরছে। চলো বাবা, তোমাকে নিয়ে ঘুরতে যাব। হাজেরাও সাজায়া দিছে। আর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা করেছে। শয়তান এসে কয়, হাজেরা কি সন্তান বাপের কাছে দিছো মনে করছ? ওটা জল্লাদের কাছে দিছো, কসাইয়ের কাছে দিছো, কসাইয়ের কাছে। তোমার সন্তানকে কিন্তু এখন জবাই করব নিয়া। হাজেরা বলে, আমার আকল কবুল করে না যে বাপ হয়ে সন্তান জবাই করতে পারে। যাও, তোমার কথা বিশ্বাস করি না। শেষ পর্যন্ত ইবলিস হাজেরার কাছে আসল কথা বলতে বাধ্য হয়ে গেছে। বলে, আরে তোমার আকল কবুল করুক আর নাই করুক, আসলে তো আকল দিয়া জব করতেছে না। জব করতেছে কার কারণে জানো? ওই যে যার সাথে ইব্রাহিম খলিলের সম্পর্ক জুড়ছে, সেই মালিকে বলছে প্রিয় বস্তুটা জবাই দাও। তাই নিজের প্রিয় ইসমাইলকে জবাই দিতে লয়ে যাইতেছে। এই কথা বলতেই হাজেরা মাটি উঠায়া শয়তানের দিকে নিক্ষেপ করে বলে, যা দূর হ। ইব্রাহিম যদি আল্লাহকে খুশি করতে ইসমাইল জবাই করতে প্রস্তুত হয়, তো আল্লাহকে খুশি করতে হাজেরাও ইসমাইলকে জবিহুল্লাহর দস্তরখানে দেখতে তার আনন্দ ইব্রাহিমের চাইতেও কম না। আমিও রাজি আছি আমার ছেলের জবাই দিতে। দূর হ, দূর হ। 7 বছর বয়স হয়ে গেছে ইসমাইল। 7 বছর বয়স হয়ে গেছে। 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 7 ব
তার মানে কুরবানি এটা আকলের বিষয় না, কুরবানি আল্লাহ পাকের হুকুম। কুরবানি গোশত খাওয়ার জন্য করতে হয় না, কুরবানি ইবাদত। এ কারণে আল্লাহ তার রাসূলকে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এই হলো ইতিহাস। সুতরাং আকল দিয়া জিলহজ মাসের কুরবানির হিসাব করা যাবে না। এ কারণে প্রত্যেকটা ইবাদতের সময় আছে, নামাজের যেমন সময় আছে, রোজার যেমন সময় আছে, তাকবীরে তাশরিকের যেমন সময় আছে 9 তারিখ থেকে 13 তারিখ, কুরবানির ওই রকম সময় আছে 10 তারিখ থেকে 12 তারিখ। 10 তারিখ কখন থেকে? ফজরের পরের থেকে, ঈদের নামাজের পরের থেকে। কুরবানি যেহেতু ফজিলতের ইবাদত, এক সাহাবী ফজরের নামাজ পড়া বাড়ি যায় আগে কুরবানি দিছে, দিয়া গোসল টোসল কইরা নবীজির কাছে ঈদের নামাজ পড়তে যায় বলে, আল্লাহর নবী কামটা সেরে আলাইছে। তো আল্লাহর রাসূল বললেন, কাম সারছো, ঈদের নামাজই তো করি নাই এখনো, আগেই সারছো কে? কয় ফজিলত বেশি না, আগে আগে দিয়া হালাইছে। আল্লাহর রাসূল বললেন, তোমার তো কুরবানি হয় নাই। কয় 10 তারিখে দিছি না। 10 তারিখে দিছো, কিন্তু নামাজের আগে দিলা কেন? এটা তো নামাজ পরের জিনিস। যাও, তোমার কুরবানি হয় নাই। হায় আল্লাহর নবী, আমার কুরবানি হলো না, তাহলে কি হইব? আমার কি হইব? সাহাবীরা তো আর আমাদের মতো এত ধনী ছিল না, সাহাবীরা তো ছিলেন গরিব বেশি। কারণ আমরা মাল জমা করি, সাহাবীরা মাল জমা করত না। সাহাবীদের ফকর ফাকা বেশি ছিল, দারিদ্রতা বেশি ছিল। বুখারী শরীফে আছে, এক সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে আসছে, কিতাবুন নিকাহ। আয়েশা বলে, আমি সাহাবীদের গুরবত, আপনারা চরের মানুষ টাকা পয়সা কম দেখে আফসোস করেন না, সাহাবীদের টাকা পয়সা ছিল না। বুঝলেন না এই কথাটা? আমরা নদীমাতৃক বাংলাদেশের লোক, আমার টাকা পয়সা নেই। টাকা দিয়ে দাম বাড়ান যায় না, নিজে চরিত্র দিয়ে, ইবাদত দিয়ে দাম বাড়াইতে হবে। শহরের মানুষের অর্থ বেশি থাকতে পারে, কিন্তু গ্রামের মানুষের ইমানদারি যদি ভালো হয়, তো এই গরিব ইমানদারটার মূল্য আল্লাহর কাছে শহরের কোটিপতি ধনীর চাইতে অনেক বেশি দামি। আগে আগে সে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরাও গরিব ছিল। আল্লাহর রাসূল বসে আছেন এরকম সাহাবীদেরকে নিয়ে, এক মহিলা আয়েশা মসজিদের দরজায় দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী আমারে বিয়ে করেন। যুবকরা চিন্তা করতেছে, ইস, আমাকে যদি এরকম কেউ কইতো রে বিয়ে করেন। নবীজির আয়েশা এক সুন্দরী মহিলা বলতেছে, নবীজি আমাকে বিবাহ করেন আপনি। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার তো বিয়ার দরকার নেই, আমি তোমার বিয়ে করব। বিয়ের দরকার আছে আমার, অথবা বিয়ে তো আমি নিজের ইচ্ছায় করতে পারবো না, আল্লাহর হুকুম নাই, এখন করা যাবে না। নবীজি বললেন। মহিলা তো মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। এই সময় মজলিসের ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় কয়, আল্লাহর নবী আপনার দরকার নাই, কিন্তু আমার দরকার, দিয়ে দেন। নবীজি বললেন, ঠিক আছে, আসো, আমার সাহাবীর সাথে তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু বিয়ে করতে তো মোহর লাগবে। এই সাহাবী, যাও মোহর নিয়ে আসো, মোহর নিয়ে আসো। টাকা নেই। আল্লাহর রাসূল বললেন, কম আজ কম একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো। যাও, গেছে লোহার আংটি আনতে, দারপর্য করে পাই কিনা যায় দেখি, কিন্তু যা ঘুরে এসে কয় নাই, আংটিও নাই, এমনি বিয়ে করা। আল্লাহর রাসূল বললেন, মহারণা কি হবে? মহারণা ছাড়া বিয়ে হয়? সাহাবী ফট করে বলে, কি এই লুঙ্গিটা, এটা মোহর
এই হাদিস শোনার সময় একটু হাসি দেয়া শুনলাম, কারণ এই হাদিসের ঘটনার সময় রাসূল নিজে হাসি দিতেছে। হাদিসে মুসালসাল বিযহকের একটি বর্ণনা এটাও। আল্লাহর রাসূলকে বলে, নবীজি এই যে লুঙ্গি, এটা মোহর। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, হেই লুঙ্গি মোহর না কইরা দিয়া দিলে তুই পরবি কি বলে? সাহাবী কইতে, কি করবো, আমার তো বউ লাগবো, কিছু নাই ও, তাই মোহর পামু কই? আল্লাহ, সাহাবীরা কত দরিদ্র ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এত দরিদ্র। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আলিমতাল কোরআন, কোরআন শরীফ জানো? কিছু কোরআন শরীফ শিখছো নি? হ্যাঁ আল্লাহর নবী, আমি কোরআন মাজিদ জানি, সুন্দর পড়া জানি। তা আল্লাহর রাসূল বললেন, এই মহিলা, এই কোরআন পড়া জানে? এই কোরআন পড়াটাই জানাটাই তোমার মোহর। ও তোমাকে কোরআন পড়া শিখাইয়া দিবে, এইটা মোহর। যাও, এই মহারানার এওয়াজে তোমাদের মধ্যে বিয়ের বন্ধন ঘটাইয়া দিলাম। সাহাবীরা তো গরিব। এই সাহাবী এমনি গরিব মানুষ, জজবার সাথে কুরবানি দিছে নামাজের আগে দিয়ে গায়, আল্লাহর নবী কান্ডা সেরে আলাইছে। নবীজি বললেন, হয় নাই কোরবানি হয় নাই। কোরবানি তো নামাজের পরে থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। যাও আরেকটা কোরবানি দাও। সাহাবী বলে, আল্লাহর নবী কি বলেন, আমার কি কিছু আসেনি? কিচ্ছু নাই আমার, আর কোরবানি দিব কই থেকে আমি? আর কোনো ছাগল নাই? না, নাই। তবে যেই ছাগলটা কুরবানি দিয়েছি ওর একটা বাচ্চা আছে ছোট, যেটার কুরবানির বয়স হয় নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর পাওয়ার কত! আল্লাহর রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত ছাগল কুরবানি দিলে আলাদা বয়স দিয়ে দিলাম, গরু কুরবানির আলাদা বয়স আছে। কিন্তু যাও আল্লাহকে বলে দিব, তোমার কুরবানিটার বয়স লাগবো না। যে ছোট্ট বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা আছে, ওইটাকেই তুমি আল্লাহর রাহে কুরবানি দিয়ে দাও। মহান রবের কাছে বলে দিব, তোমারটা যেন এভাবে তিনি কবুল মঞ্জুর করে লয়ে লয়।